গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব আমার ট্রেন যাত্রা 19251 ভেরাভেল ওখা এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা দুজনে পাড়ি দেব ভেরাভেল থেকে দ্বারকার উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনে আমরা 3 টায়ার এসিটা কভার করব, আর ফেরার সময় এই সেম ট্রেনেই আমরা 2 টায়ার এসিটা কভার করব। এটা প্ল্যাটফর্ম 1এই ছাড়ে, এটা হচ্ছে রাত্রির 11টা 5-এর ট্রেন। যেহেতু ভেরাভেল থেকে এটা অরিজিনেট করে বলে এটা 10টা নাগাদই দিয়ে দেয়। এই ট্রেনটা বম্বে সেন্ট্রালের সাথে কানেক্টেড আছে, ওর জন্য ট্রেনটা খুবই সুন্দর পরিষেবা, ক্লিনলিনেসটা বজায় রেখেছে, সেটা তোমরা ট্রেনে উঠে তোমরা দেখতে পারবে। তো কথা বলতে বলতে ট্রেন চলে এলো, ট্রেনের ইঞ্জিন হর্ন বাজাতে বাজাতে চলে এলো 19251 ভেরাভেল ওখা এক্সপ্রেস, যেটা দ্বারকা নামাবে কালকে সকাল 7:01 আর ওখান দিয়ে ছেড়ে বেরোবে 7:05। তার মানে দ্বারকায় হল্ট করে 5 মিনিট। যদি ট্রেনটা বিফোর টাইম আসে তাহলে মানে 7:05 আগে বেরোয় না, আর যদি লেট করে আসে তো মিনিমাম রাখে যে 5-7 মিনিট যাতে দাঁড়ায়। আর যেরকম তো বলেছিলাম, ট্রেনটা রাজধানী দুরন্তোর মতন, এখানে সব কম্পার্টমেন্টই রেড। আর M1 M2 মানে হচ্ছে 3E মানে ইকোনমি, 3 টায়ার ইকোনমি। আমরা কেটেছি হচ্ছে 3 টায়ার এসি, অ্যাজ বিকজ 2 টায়ার এসিটা অ্যাভেলেবেল ছিল না। আচ্ছা, আমাদের বগি নাম্বার হচ্ছে B3, সিট নাম্বার হচ্ছে 9 and 15, মানে সাইড লোয়ার আর লোয়ার। চলো তোমাদের সাথে পুরো যাত্রাটাই আমি শেয়ার করব, দেখো সঙ্গে থাকো। তো অ্যাজ ইউজুয়াল 3 টায়ারে যেরকম হয় সেরকমই সিট আছে, কিন্তু যেটা তোমাদের সাথে দেখার মানে শেয়ার করার বিষয় সেটা হচ্ছে ক্লিনলিনেস। ট্রেনটা এতটা ক্লিন ছিল কি বলবো। আর এখানে চাদরগুলোও খুব মানে নতুনত্ব ছিল, মানে নতুনত্ব ইন দ্য সেন্স একদম নতুন পরিষ্কার ছিল। কিন্তু আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান সিটিজেন হয়ে এই পরিষ্কার জিনিসটাকে আমরা বজায় রাখতে পারি না। ওই আবার ট্রেন আমরা কম্পার্টমেন্ট কোচ আমরা নোংরা করি, তারপরে আমরা ফিডব্যাকে দিই যে ট্রেন পরিষ্কার ছিল না। কিন্তু এইটা দেখি না যে আমরা মানুষ হিসেবে আমরা কি ট্রেনে ওঠার যোগ্য, সেটা আমরা দেখি না। তো ট্রেনে উঠে গেছি, যেরামটা তোমরা দেখলে। আর ট্রেনটা এত ভালো, তোমাদেরকে কি বলবো, পুরো দুরন্ত, মানে কিছু বলার নেই। আমি ভাবতে পারিনি যে এটা এরকম হবে, কিন্তু রাজার কাছে যাচ্ছি, রাজা নিজে ডেকে পাঠিয়েছে, মানে কি বলবো। এখন ওখানে গিয়ে বাকিটা রাজা জানে। আমাদের যাওয়ার কথা রাজার কাছে, আমরা যাচ্ছি, রাজা ডেকে পাঠিয়েছে, আর সব সুবিধাই রাজা করে দিচ্ছে। আর আশা করি আগের যাত্রাটাও আমাদের এরকমই মসৃণ হোক। আমাদের এইটা 19251 সোমনাথ টু ওখা আমাদের ট্রেন, ওখা এক্সপ্রেস, সোমনাথ টু ওখা এক্সপ্রেস। আমরা নামবো হচ্ছে দ্বারকায় কাল সকাল 7:01, যেটা 5 মিনিট দাঁড়াবে। আর এই ট্রেনটা ভেরাভেল থেকে ছাড়ে প্ল্যাটফর্ম 1 এবং 11:05। আর আমরা এখন 3 টায়ারে যাচ্ছি, যেহেতু টিকিট ছিল না 2 টায়ারে। আসার পথে তোমাদের সাথে শেয়ার করব পুরো 2 টায়ারের এক্সপিরিয়েন্স। 3 টায়ারটা তো সাইড লোয়ার আর লোয়ার এই দুটো সিটই আমরা পেয়েছি B3 কোচ, সিট নাম্বার 9 and 15। कम बोलो, नीट एंड क्लीन। तुम भी अपना एक्सपीरियंस देखो চাদর কাকে বলে, এইসব চাদরে শুয়ে মজা, সকালে ঘুম ভাঙলেই হয়। যে এত সুন্দর চাদর কম্বল দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বালিশও, মানে সকালে ঘুম ভাঙলেই হয়। কিন্তু এটা ভোর 5টায় নামছে না, 7টায় নামছে, আরামসে ঘুমিয়ে কাটানো যাবে। আর একদম নিট অ্যান্ড ক্লিন কম্পার্টমেন্ট, কোচগুলো খুব পরিষ্কার, কোনো আষ্টানি গন্ধ নেই। কি বলবো, খুবই ভালো লাগছে। ইন্ডিয়ান রেলওয়ে নিজেকে আরো দিন দিন ডেভেলপড করছে। সব প্ল্যাটফর্মে, আমাদের প্ল্যাটফর্ম বলতে সব স্টেশনই, মেজর স্টেশনগুলোই, মেজর মাইনর সব স্টেশনগুলোই ডেভেলপমেন্ট হচ্ছে, রিডেভেলপমেন্টের কাজ, যেটা অনেকই বড় ব্যাপার। আর ইন্ডিয়ান রেলওয়ে এতটাই ফাস্ট এবং এতটাই ওয়েল কানেক্টেড, আজের ডেটে দ্বারকা থেকে রামেশ্বরম যাওয়া কোনো বড় ব্যাপার না, কিন্তু শুধু লাগে সময় আর কপাল। সত্যি কি দিয়েছে তুই দেখ একবার, ওরে বাবা, ফাটাফাটি ফাটাফাটি দিয়েছে, কুছ বলনা নেই, সব দেখতে একদম পরিষ্কার। এই কার্টেন্স গুলো একদম পরিষ্কার, কাঁচগুলো পরিষ্কার, যেগুলো এক্সপেক্ট করা যায় না।
এইটা হচ্ছে আমাদের পুরো ট্রেন রুট, ট্রেন নাম্বার আর ট্রেনের নাম। তোমরা এখানটা পুরো ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ দিয়ে তোমরা সাহায্যে তোমরা এটা এক্সপ্লোর করতে পারবে। তো চলো আজের মতন গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:36। হ্যাঁ, সকাল 6:36। আর একবার কাঁচের মানে ট্রেন থেকে বাইরে দেখো, মানে সানলাইটের মানে রোদ্দুর তো ছেড়ে দাও, মানে সূর্য মামার কোনো দিক দিয়ে কিন্তু দেখা নেই। আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম মানে 7টা মানে একটু তো আলোর দেখা হবে, আমি নিচে নামবো, মানে দ্বারকা নগরীতে পা দেবো, দ্বারকাধীশ রাজার দ্বারকাধীশের ইচ্ছে। কিন্তু কি আর করা যাবে, ঘুরঘুরটে অন্ধকার। আর ট্রেনটা ভাটিয়া এসে গেছে, এবার দ্বারকা। মানে এখন মনে মনে একটা কি বলবো উথাল পুথাল চলছে, যে মানে কিছু বলে আমার বোঝানো, আমি মানে এক্সপ্রেস করতে পারবো না যে এতটা আমি আনন্দ, কি বলবো, আমি খুব আনন্দিত দ্বারকায় এসে। আমার ভাবতে পারিনি আমি যে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে যে জায়গাটাকে আমি সবসময় দেখেছি, সে জায়গাটাকে কোনোদিন দ্বারকাধীশ রাজা দ্বারকাধীশের ইচ্ছে আমি এখানে এসে দাঁড়াতে পারবো। তো এটা আমার কাছে খুব অনেক বড় পাওনা, মানে খুব অনেক বড় পাওনা। আর এটা হচ্ছে পুরো এখন অ্যাটমসফিয়ার। আর এখান থেকে লাল ট্রেন আর কুসুম কুসুম, কি বলবো, কুসুম কুসুম আকাশ, খুব সুন্দর দেখতে লাগছে। আর দ্বারকাতেও এটা দাঁড়িয়েছে ভাগ্যচক্রের মানে প্ল্যাটফর্ম নাম্বার 1। আমাদের বেশি লাগেজ নিয়ে এদিক ওদিক করতে হয়নি, কারণ আমাদের মোস্ট অফ দ্য লাগেজই রয়েছে সোমনাথে। আমরা শুধু 2টো লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি মা বেটিতে এক্সপ্লোর করার জন্যে। আর এটা হচ্ছে আকাশটা। আর এখানে মানে ট্রেনের 90% লোক নেমে গেছে। এর 2টো স্টপ পরই ওখা আসে, 30 কিলোমিটার, যেটা দ্বারকা থেকে দূর। আর এটা হচ্ছে পুরো দ্বারকা মানে প্ল্যাটফর্ম স্টেশন, রেলওয়ে স্টেশন, মেন রেলওয়ে স্টেশন, যেখানে খুব বড় বড় কিছু মেজর সিটিতে কানেক্টিং ট্রেনও তোমরা অ্যাভেলেবেল পাবে। কিন্তু কোনো ট্রেন এখানে অরিজিনেট করে না, কিন্তু এর ওপর দিয়ে অনেক ট্রেনই যায়, যেরকম নাটদ্বারা, মানে উইকলি ট্রেন। আমার মনে নেই টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এই 3টের ভেতরে যে কোনো একদিন এই ট্রেনটা ছাড়ে, যেটা নাটদ্বারা থেকে ওখা এসে নামায়, দ্বারকা এসে নামায়। তো এটা একটা খুব ভালো ট্রেন। আর এখান থেকে তুমি যদি মনে করো আমি সাউথ ইন্ডিয়া যাব রামেশ্বরম দর্শন করতে, তোমার ভাগ্য যদি টেনে নিয়ে যায়, তাহলে এখান থেকে সেই ট্রেনটাও তোমরা পেয়ে যাবে, কোনো চাপ নেই। কথা বলতে বলতে ভিডিও লাস্ট পার্ট অফতে চলে এলুম। তো আমরা যেরমটা দেখলে, যেরমটা তোমরা সবাই জানলে, আমরা দ্বারকা পৌঁছে গেছি। তো দ্বারকার এবারে পরপর ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে। তো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, বাই বাই।